হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে গাভীদেরকে দিনে কতবার গোসল করাচ্ছেন? এটা প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রচণ্ড গরম আমাদের এলাকায় যশোরে এখন অনেক তাপমাত্রা, এবং এই তাপমাত্রায় আপনারা কতবার গোসল করাচ্ছেন গাভীদেরকে? মেন জিনিস হলো গোসল। আসলে যেসব গরু গর্ভবতী বা প্রেগনেন্ট আছে সেসব গাভীদেরকে অবশ্যই আপনাকে গোসল করাতে হবে খুব ভালোভাবে, না করালে সমস্যা দেখা দিবে। এই জন্য আমাদেরকে উচিত গাভীদেরকে ভালোভাবে গোসল করানো, সব সময় গোসল করাতে হবে। আমার ছেলে আর আমার আব্বা মিলে গাভীদেরকে আমি প্রত্যেক দিন গোসল করাই গাভীদেরকে। সকালে একবার, দুপুর 1টা 2টোর ভিতরে একবার, আর একবার বিকালবেলায় আর একবার, আর রাত 10টার সময় আর একবার। ফ্যান তো ওইভাবে 24 ঘন্টা চলতেছে, কারণ এই যে প্রচণ্ড গরম, এই গরমের কারণে কেননা গরম অনেক, আমরা গরমের তলে যাই না, পানি অত বড় গরু বুকের তলে পানি যায় তো চলাফেরা করতে পারতেছি। এরা তো একই জায়গায় বাঁধা রয়েছে 24 ঘন্টা, কি বছর আমার খামারের গরুগুলো এইভাবে বাঁধা রয়েছে এই জায়গায়, কোথাও নড়াচড়া করা যায় না, করাই নেই, এবং জায়গাও নেই, আমার এরকম জায়গাও নেই, সেই জন্য আমি করাই না। কিন্তু আমরা যে মানুষ, আমরা গরম প্রচণ্ড করলি, কারণ না থাকলে কোথায় চলে যাচ্ছি, কোনো চলে যাচ্ছি বাতাস খাওয়ার জন্য, কিন্তু এরা তো জাতি পারতেছে না। জায়গা যদি বেঁধে রাখা হতো মাটির পরে, তাহলে একটু ভালো হতো এবং স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করতে, এবং মাটিটাও নরম থাকতো, মাটির থেকেও একটু ঠান্ডা ভাব আসতো, এবং বাতাস উন্মুক্ত বাতাস, প্রাকৃতিক বাতাস আসছে। কিন্তু ফ্যান চলতেছে, ফ্যানের ওপরে যে টিনের বাতাস, গরমের বাতাস টেনে নিয়েছে, ওদেরকে আরও গরম বেশি দেখা দিচ্ছে। ফ্যান ছাড়া তো থাকাই যাবে না, কেননা যেসব যাচ্ছি গরু বা 100% ফ্রিজিয়ান, এতে গরু তো অনেক সমস্যা হয়ে যায়, কেননা মুখ দিয়ে লালা বের করতেছে, আপনার জাগর কাটার সময় লালা বের হচ্ছে, হাঁপাচ্ছে। আপনি গোয়াল ঘরে, আপনার যদি গরু থাকে এই রকমের, গোয়াল ঘরে যে দেখবেন গরুগুলো কী গরমে সব না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, গরু হাঁপাচ্ছে, কীভাবে হাঁপাচ্ছে। কেন, আর যতবার গোসল করিয়ে দেবো যেন ভালোভাবে গোসল করিয়ে দেবো, এমনভাবে গোসল করাবেন না যাতে ঠান্ডা না লাগে, কিন্তু গোসলটা সম্পূর্ণ সমস্ত গায়ে যাতে পানি লাগে ওদেরকে দিয়ে গোসল করিয়ে দিতে হবে, তাহলে কিছু না কিছু একটা আরামদায়ক তো ওদের হবে। এমনি গরুদের গা গরম, তারপরেও এই যে প্রচণ্ড গরম, আর এই গরমে এসব গাভীগুলো আসলে থাকতে পারে, নিজেদের যত ঠান্ডা হবে এরা তত ভালোভাবে থাকতে পারবে। এর জন্য আমাদের উচিত এদেরকে দিনে 4বার 3বার, এরকম দিনে 4বার গোসল করালে সবচাইতে ভালো। আর প্রেগনেন্ট গরু, বেশিরভাগ প্রেগনেন্ট গরু অবশ্যই ওদের আরামদায়ক রাখতে হবে সবসময়, এবং সবসময় ঠান্ডা রাখতে হবে ওদের শরীরটা। একটু পেটে বাচ্চা, একটা অস্তিত্ব, একটা সমস্যা, পেটের ভিতরে বাচ্চা রয়েছে, সমস্যা ওর দেখাই যাচ্ছে, তারপরেও ওদেরকে সবসময় আর একটা কারণ হলো গরম। এই দুটো কারণে তারা ভালো বোধ করে না। এই জন্য ওদের যদি আমরা একটা দিকটা যদি ভালো করে দিতে পারি, যে ভালোভাবে ওদেরকে গোসল করিয়ে দেব, এবং ঠান্ডাযুক্ত পানি সবসময় খাওয়াতে হবে। সবসময় আপনি যখনই নান্দায় পানি দেন না কেন, টিউবওয়েল থেকে বা মোটর খাটিয়ে ঠান্ডা পানি দেবেন, কিন্তু প্রথম চান্সে মোটরে বলে গরম পানি থাকে, গরম পানি ফেলে আপনি ঠান্ডা পানি দেবেন। আর একটা কাজ করতে পারেন, পানি পুড়িয়ে বোতলে রেখে দেবেন ফ্রিজের ভিতরে, ওই বোতল যখন বরফ জমে, ওই বোতলের বরফওয়ালা ওই যুক্ত আপনি নান্দার ভিতর চুবিয়ে রাখবেন, দেখবেন পানি আপন আস্তে ঠান্ডা হয়ে যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।